গো আশরাফি পাকের ফল তুমি শেরে খোদার লাল গো আশরাফি পাকের ফল তুমি মা ফাতেমা তুমি মা ফাতেমার নয়ন মনি মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান তুমি শেরে খোদার লাল গো আশরাফি পাকের ফল থেকে থেকে মনে পড়ে মাগদুম আশরাফের কথা আমি কি করিব ঘুরে বেড়াই যাই না ঘরে থাকা মাগদুম আশরাফ দয়া করে ডেকে নিও নিজের মাজারে সারা জীবন রে কোমরে সারা জীবন রে কোমরে তোমার পায়ের ধুল তুমি শেরে খোদার লাল গো আশরাফি পাকের ফল ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে ওগো মাগদুম আশরাফের চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে পিতা যাহার মৌলা জান্নাত রানে মাগদুম আশরাফ এমন বলে পিতা যাহার মৌলালে মা জননী জান্নাত রানে মা জননী জান্নাত রানে জাহরা বাতুল তুমি শেরে খোদার লাল গো আশরাফি পাকের ফল তুমি শেরে খোদার লাল গো আশরাফি পাকের ফল বাবা যে ভাইরা গো মা আমার বলে না এদিকে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে করতে মায়ের কবরের পর দোয়া করতে লাগলো দোয়া করার পরে বাবা আর ভাইয়ের কবরটাও দোয়া করতে লাগলো জিয়ারত করে নিল করার পরে বাবা আবার আসরের জন্য তার মামা ইব্রাহিম বাবা কবরটাও দোয়া করলো বলছে মামা গো ওগো মামা আপনি আমার জন্য কবরে শুয়ে গেছেন মামা ওগো মামা আমি যাচ্ছি মামা আমার জন্য দোয়া করে মামা আমি চলে গেলাম মদিনা ছেড়ে ওই যে চলে গেলাম মক্কা শহরে দোয়া করতে করতে ফজরের টাইম হয়ে গেল এটা ভাতিজাদেরকে নিয়ে বাবা নামাজে ফজর পড়ে নামার পরে বাবা সবাই যেন রওনা হতে যাবে এদিকে বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার বেটি ওই যে শুকরা সামনে আর কোনো কথা বলে না শুকরা বলতে আব্বা সবাই কোথায় যাবে আমার সঙ্গে দেখা না বলো না বলতে বেটি রে তোমার গায়ে অনেক জ্বর ওরে বেটি তোমাকে নিয়ে গেলে বেটি রাস্তায় আমার অসুবিধা হয়ে যাবে বেটি রে তুমি থেকে যাও রে বেটি শুকরা আবার সময় যখন হবে তোমাকে নিয়ে চলে যাব তোমার ভাইকে পাঠাবো আজ একবার চিন্তা করো না তখন বললো আব্বা জান আপনি চলে যাবেন আব্বা ঠিক আছে আব্বা গো আপনি আমার আম্মা জানকে দিয়ে দাও চার বানুকে দিয়ে দাও বলছে মারে মা তোমার মাকে নিয়ে যাচ্ছি কারণ তোমার ছোট বোন সাকিনা এখনো ছোট তারপর ছোট ভাই রয়েছে আজকা কি খাবে কি খাবার তাকে দেবে এই যে তোমার মাকে নিয়ে যাচ্ছে পরে বেটে সসলা আমি আমার মা ফাতেমাকে দিয়ে যাচ্ছি ঠিক আছে আমার মাকে নিয়ে যাও তখন বললে ওগো আব্বা দয়া করে আমার ছোট ভাই আলী আসগারকে আমাকে দিয়ে যাও বলছে না ওরে বেটে সসরা আমি আমার তোমার ছোট ভাই আলী আসগারকে নিয়ে যাচ্ছি আর আমি আমার ছোট ভাই মহসেনকে তোমাকে দিয়ে যাচ্ছি রে বেটে এ কথা বলার পরে বাবা যারা কবর
আব্বা গো আব্বা আমার ওই ভাই আমার আলী আকবরকে দিয়ে দাও। বলতে না রে মানাও, তোমার ভাই আলী আকবরকে নিয়ে যাচ্ছে আর আমার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তোমাকে দিয়ে যাচ্ছে। বাবাজি ভাই রাগো কবরকার ভাই আর ওপরকার কত পার্থক্য হয়। এ কথা বলতে বলতে বাবা নবীর ভক্ত কত রয়েছে বাবা, চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে ইমাম হোসেনের। আর কথা বলছে বেরি শোকরা গাম ওরে শোকরা আমাকে রাখিস না রে, বেড়ে যেতে দাও মারে, আর সহ্য করতে পারে না মা। আর নবীর ভালোবাসা আর তোমার সহ্য করতে পারে না রে বেটি, এক জায়গা জমা রাখতে পারবো না মা, যেতে দাও রে মা, যেতে দাও। এই কথা বলে বাবা সবরা পেছনে আসতে যত চলে এত জোর বাবা, কিন্তু যাওয়ার পরে আবার সবরার মা সবরান বলতে লাগলো হুজুর অনুমতি দাও, আমার বেটি একটু মাথাতে হাত বুলিয়ে চলে আসে, তাড়াতাড়ি আসবে। আবার কিছু তো যাওয়ার পরে বাড়িতে চলে আসলো, বলতে বেটি রে যেমন হাত দিয়েছে তখন বলো সবরা মা আমাকে নিয়ে যাবেন একবার। না না বেটি নিয়ে যাবো না বেটি, বেটি তোমার ভাই আসবে তোমাকে নিয়ে যাবে। এই কথা বলার জন্য আমাদের হাত দিয়ে দিল বাবা, মাথা যেমন হাত দিয়েছে সঙ্গে সঙ্গে বাবা বর্তিতে জ্বর কমে গেল। বোঝা গেল বাবা যদি আপনাকে অসুখ হয়, আপনার মা যদি আপনার মাথাতে হাত দিয়ে দেয় বা আপনার সামনে হাত দিয়ে দেয়, ইনশাআল্লাহ আপনার অনেক অসুখ ভালো হয়ে যাবে। মায়া মজলিস বাবাজি ভাইরা গো সঙ্গে সঙ্গে বাবা তারা যেন রওনা হয়ে গেল। চলে যায় যেতে যেতে বাবা জান্নাতুল মুআল্লাতে চলে গেল, ওই মক্কা শহর চলে গেল বাবা, জান্নাতুল বাগিকে ছেড়ে দিল, জান্নাতুল মুআল্লা চলে গেল। যাবার পরে বাবা রাগো ওই নবীর ইমাম হোসেনের নানির কবরের পাশে দোয়া করলো, জিয়ারত করার পরে সালাম কালাম করলো, বাবা থাকতে লাগলো। আর সবাই যেন যতজন ছিল সবাই খুশি হয়ে গেল। বাবা রাগো মা আমার বলে রাগো, এদিকে আমার সবাই খুশি হয়ে গেল। যত সাহাবেকরা নবী ছিলেন বাবা সবাই যেন খুশি হলো মক্কা শহরে ইমাম হোসেনকে পাওয়ার পরে। কিন্তু বাবা রাগো ওই যে কুফা লোকেরা খবর পেয়েছে এই যে ইমাম হোসেন মদিনা থেকে মক্কা চলে এসেছে। এই আসার পর বাবা খবর যখন হয়ে গেছে বাবা, ওই যেন কুফার লোকেরা কেমন করে ডাক দিতে লাগলো, কেমন করে ফোন করে না বেরাদার ইমামে হোসেনকে চিঠি লিখতে লাগলো। কি বলো ১৫০০ খানা চিঠি দিয়া কুফা তারে ধোকা দিয়া, ১৫০০ খানা চিঠি দিয়া কুফা তারে ধোকা দিয়া, তারা এসেছে শহীদ করেন এই হলো কুফের জোরন। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ। বাবাজি ভাইরা গো গোপাল লোকেরা যে দেখতে লাগলো, লেগে লেগে বাবা হঠাৎ পরেশান হয়ে গেল। বাবা ইমাম হোসেন আপনাকে চলে আসলে আমরা খুশি হয়ে যাব, আমরা একটা লিডার পেয়ে যাব, আপনার হাতে হাতে পায়ে গ্রহণ করে আমরা যেন কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এই চিন্তাকার করে বাবা ইমাম হোসেন চিন্তা করতে লাগলো, যদি আমি না যাই তাহলে কি হবে? তারা কাল কিয়ামতের ময়দানে বলতে পারবে নবীর নামাজ রেখেছি আর আমাদের চিঠি জবাব দেয়নি আসেনি, এই জন্য এটা বলতে না পারে আমি যাব। সাহাবায়েরা বললো তোমরা যেও না কারণ তোমার বাবা সরকার দাঁড়ি করেছে, তুমি দয়া করে যেও না, গোপাল লোকেরা ভালো না। এই কথা বলতে বলতে সময় বোঝাতে লাগলো। তখন ইমাম হোসেন বললেন যদি আমি না যাই কেমন করে হবে? আমাকে যেতে তো হবে, যাওয়া তো দরকার অবশ্যই, কারণ আজকে না যাবো কালকে যাবো, কালকে না পৌঁছ যাবো। তখন মিটিং মাসুরা হলো, সাহাবারা বলল হুজুর আমাদের কথা শুনবেন? কথা বলো। অবশ্য শুনবো। বলে হুজুর গো
কাজ করেন, আপনি যাবেন ঠিক আছে, যাওয়ার আগে অন্য ওই জায়গাতে পাঠাও, আবহাওয়াটা কেমন বুঝতে পারা যাবে। তখন কথা তো ভালোই বলেছো, খারাপ বলোনি, তাহলে কি করা যাবে, কাকে পাঠানো যায় এই ভাবতে লাগলো। তখন দেখতে পেল ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু, তখন চিন্তা করতে লাগলো, ইমামে হোসেন ডাক দিল, ইমামে মুসলিম জি হুজুর, তাহলে তুমি রওনা হয়ে যাও, কুফার জায়গা নিয়ে নেবে, কেমন তাদের আবহাওয়া, কেমন তাদের চলাফেরা, তারা পরিবর্তন হয়েছে কি হয়নি, এই জন্য বেরাদার এই কথা বলার পরে ব্রাদার তো বলে ঠিক আছে হুজুর, আমিও ইনশাআল্লাহ রওনা হয়ে যাব। কখন রওনা হবে, এখন হয়ে যাও। বলে হুজুর আমি এখন হব না, তো কখন হবে? তো আমার একটা আশা আছে। আশাটা কি? আশা হলো এটাই হুজুর, যেন আমি সকালে ফজর নামাজটা শেষবারের মতো আপনার পিছনে পড়ব হুজুর, পড়ার পর আমি বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার তারপরে আবার আগামীকাল শুরু হবে ইনশাআল্লাহ। আয়াত বাকি, মুলাকাত বাকি, বলা আমাদের ভুলবান্ধ খবর আপনি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।